নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলাটি কিন্তু দীর্ঘদিন পরে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের জন্য লিস্টেড হলো। আগামী 28 তারিখে হিয়ারিং হতে চলেছে এবং এই মামলাটি যাতে আগামী 28 তারিখে হিয়ারিং হয় বা খুব দ্রুত হিয়ারিং হয় তার জন্য কিন্তু এই মামলাটির যে আইনজীবী রয়েছেন ফিরদৌস শামীম মহাশয়, তাদের পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে একটি চিঠিও পাঠানো হয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়ে একটি ফোন আলাপে ফিরদৌস শামীম মহাশয় কি বলেছেন সেই বিষয়টা আমরা এবার শুনে নেব। বলছি 28 তারিখ তাহলে এই 25,753 জন যাদের চাকরি জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ থেকে চলে গিয়েছিল এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার ছিল, সেই প্রেক্ষিতে কলকাতা থেকে একটা চিঠি আবেদন করা হয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে। আমি দেখছিলাম, কপিটা আমার হাতে এসেছিল। আর তারপরেই আমরা দেখছি যে 28 তারিখ টেন্টেটিভ ডেট, অর্থাৎ যে ডেটটা এই শুনানি হতে পারে, সম্ভাবনা আছে কি? একদমই। তার কারণ হচ্ছে আমরা এই মামলাটি যে পশ্চিমবঙ্গ জুড়ে যে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশে যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, সেই মামলাতে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছে। সেই মামলায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেটি বাতিল করে দিয়েছিলেন। তারপরে আলটিমেট সুপ্রিম কোর্টে সেটি স্টে হয়ে আছে অন্তর্বর্তীকালীন আদেশ। সেই অন্তর্বর্তীকালীন আদেশটি যাতে উঠে যায় এবং মামলাটি যাতে ফাইনালি ডিসপোজড হয় এবং যাতে আমাদের ফেভারে রায় যায়, সেই জন্য আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি এবং যাতে আর্জেন্ট লিস্টিং হয় সেই জন্য রেজিস্ট্রিকে চিঠি দিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে বলতে পারেন বা খুব স্বাভাবিকভাবেই সেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখাচ্ছে যে টেন্টেটিভ কেস লিস্টিং ডেট হচ্ছে আগামী 28 তারিখ। মহামান্য প্রধান বিচারপতি সঙ্গে মহামান্য বিচারপতি পারদিওয়ালা এবং মহামান্য বিচারপতি মনোজ মিশ্রে বেঞ্চে সেটা আগামী 28 তারিখ শুনানির সম্ভাবনা আছে। টেন্টেটিভ ডেট সেটাই দেখাচ্ছে, দেখা যাক। আশা করব সেই দিন শুনানি হবে বা তার পরবর্তী যে কোনো দিন শুনানি হতে পারে। অনেক ধন্যবাদ ফিরদৌস, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে ফিরদৌস শামীম মহাশয় কি বললেন। তো যেহেতু দীর্ঘদিন হিয়ারিং হয়নি এবং সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে চিঠি করা হয়েছে এবং যেহেতু নতুন বিচারপতির এজলাসে এই কিন্তু প্রথম একটা রিশিডিউল ডেট পড়লো, তো এক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ের একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে আইনজীবীরা যেহেতু বলছেন যে আগামী 28 তারিখে হিয়ারিংয়ের একটা প্রবল সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আশা রয়েছে যে সেই দিন হিয়ারিং হবে। এবং শুধু তাই নয়, এখন কিন্তু আরেকটা সম্ভাবনাও তৈরি হয়েছে যে যেহেতু মামলাটি দীর্ঘ 6 মাস বা তারও বেশি সময় ধরে শোনা হয়নি, তাই মামলাটি কিন্তু এখন মোশন হিয়ারিংয়ের পথেও যেতে পারে। সেটা কিন্তু আগামী দিনে আরও পরিষ্কার হবে। তো বন্ধুরা, এখনকার জন্য এইটুকুই ভিডিওটি রইল। পরবর্তীকালে এই সংক্রান্ত আপডেট থাকলে তোমাদের নিশ্চয়ই জানাবো। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।